মসজিদে নামাজ পড়ছেন, নিয়ত বেঁধেছেন, কাজ করছেন, মুখে কেরাত পড়ছেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম, কথা কাজ। অন্তরটা পড়ে আছে বসিরহাটে, অন্তরটা দোকানে পড়ে আছে, বডিটা মসজিদে আছে। হলো না। কথা কাজ অন্তর তিনটে এক হয়। যখনই এক হবে, যে অবস্থায় এক হবে সেই অবস্থায় আল্লাহ কবুল করে নেবে। জোরে বলুন। আজ বাড়িতে গিয়ে প্র্যাকটিক্যাল করবেন। চলুন আর বেশি এদিকে যাব না। আল্লাহ সম্পর্কে অনেক আলোচনা, কটা শুনবেন, শোনার লোকের অভাব। এজন্য আমার যত জলসা হয়, মানে সব থেকে আমার ভালো লাগে পশ্চিম বাংলার মধ্যে পূর্ব বর্ধমান জেলাটাকে। ওখানে টাইমে 8টায় উঠি, একদম 11টা সাড়ে 11টায় শেষ করে দিই। ওদের 3 ঘন্টা 3.5 ঘন্টা আলোচনা। আর ওরা টানটন অত ভালোবাসে না, ওরা টু দি পয়েন্টের উপরে কথাগুলো ভালোবাসে। এই জন্য বাবা, জানি না আপনাদের কেমন লাগছে, আমি বুঝতেই পারছি না। যাই হোক, আলোচনাগুলো বাড়ি থেকে একটু মূল্যায়ন করবেন। চলুন এগিয়ে যাচ্ছি। এতক্ষণ আমি আল্লাহ সম্পর্কে আপনাদেরকে সংক্ষিপ্ত টু দি পয়েন্টের উপরে একটু ধারণা দিয়েছি। এবার আসছি নবী দিবসের জলসা, তাই তো নাকি বাবা? হ্যাঁ, নবী সম্পর্কে একটু শুনে নিন দয়া করে। আচ্ছা, আল্লাহর পরিচয় কটা বলেছিলাম? 4টে। নবীদের পরিচয় হলো 3টে। কটা? 3টে। নবী হতে গেলে তার 3টে পরিচয়। 1 নাম্বার, যিনি নবী হবেন তার চরিত্র উত্তম হতে হবে। 2 নাম্বার, যিনি নবী হবেন তার উপর আল্লাহর তরফ থেকে ওহী নাযিল হতে হবে। 3 নাম্বার, যিনি নবী হবেন তার দ্বারাই অলৌকিক ঘটনা ঘটতে হবে, যাকে বলে মুজিজা। 1টা হোক বা 50টা হোক। পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবীর মাধ্যমে আল্লাহ পাক 1 থেকে 50টার ভিতরে মুজিজা দিয়েছেন। কিন্তু আমার নবী, বিশ্ব নবী, কুল কায়নাতের রাসূল রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ পাক পৃথিবীতে 1000-এরও বেশি মুজিজা দিয়েছেন। চলো আজ নবীর পরিচয়টা দিই। আচ্ছা, আমাদের নবীর নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন বংশে জন্মগ্রহণ করেছেন? কুরাইশ বংশ। কোন বংশে? কুরাইশ বংশে। আল্লাহর পরিচয় তো জানলেন, এবার নবীর পরিচয়টা একটু জানুন। চলুন, তবে অনুরোধ করছি আপনাদেরকে সুবহানাল্লাহ একটু জোরে বলতে হবে। পারবেন তো নাকি? চলুন। কোন বংশ বললেন? কুরাইশ। মুহাম্মাদের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের বাপের নাম হাশেম, হাশেমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুররা, মুররার বাপের নাম লুবাই, লুবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিগির, ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে। নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নাম হলো নেতিলা বিনতে খব্বাব ব্রাকেটে ফাতেমা, কেউ বলেছেন সামিরা। নবীর নানার নাম হলো আব্দুল ওয়াহাব জুগুরি, নবীর নানির নাম হলো বারিরা বাবাররা, নবীর দুধমার নাম হলো হালিমা, নবীর দুধ বাপের নাম হলো হারেস, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ। দুটো জন এক করে ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে। ইংরেজি কি মাস ছিল? 29 আগস্ট। আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস, 12 তারিখ, মতান্তরী 9 তারিখ, সোমবার শবে সাদেকের সময়ে আরবের মক্কা নগরী কুরাইশ বংশে নবীর জন্ম। নবীর বাপেরা হলো 10 ভাই, নবীর মায়েরা হলো 19 বোন। নবীর 9টা চাচা। কটা? নবীর 9টা চাচা, 18টা খালা, 6টা ফুফু, 7টা ছেলে মেয়ে। নবীর 9টা চাচার নাম কি? বড় চাচার নাম হলো হারেস। কি বললাম? হারেস, জুবাইর, মুকাইয়িম, ফাইদাক, জাইদাক, আবুল আগাম, হামজা, আব্বাস, আবু তালেব। নবীর বাপ হলো আব্দুল্লাহ। নবীর 7টা ছেলে মেয়ে, 3টে পুত্র সন্তান, 4টে কন্যা সন্তান। 3টে পুত্র সন্তানের নাম কি? 3টে পুত্র সন্তানের নাম হলো, বড় ছেলেটার নাম হলো কাসেম, তারপরের ছেলেটার নাম হলো তাহের বা তৈয়েব, ছোট ছেলেটার নাম হলো ইব্রাহিম। 4টে কন্যা সন্তানের নাম কি? বড় মেয়েটার নাম হলো জাইনাব, রুকাইয়া, উম্মে কুলসুম। ছোট মেয়েটার নাম হলো ফাতেমা, যার সঙ্গে নবীজি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবাহ দিয়েছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন জামাই করতে গেলেন নবী? আরবে কে ছেলের খুব অভাব ছিল বুঝি? না, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোটিপতি ছিলেন? তাও তো নয়।
অনেক কারণ। চলুন দুটো গুণ বলছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে আল্লাহ পাক অনেকগুলো গুণ দান করেছিলেন, তার মধ্যে থেকে দুটো গুণ আপনাদেরকে তুলে ধরছি। আর এখান থেকে বসে শিক্ষা নিয়ে নিন, কোন ছেলেকে জামাই করবেন। যাই তাই ছেলেকে জামাই করতে যাবেন না। ও আমার মায়েরা বোনেরা শুনে রেখে দিন, কোন ছেলেকে জামাই করবেন। খালি একলা বাপের একটা ছেলে দেখে ছুটবেন না, সব একলা বাপের একটা ছেলে সমান নয়। যে ছেলের মধ্যে কমসে কম দুটো গুণ পাবেন, যে ছেলের মধ্যে কমসে কম দুটো গুণ পাবেন, ওই ছেলেকে জামাই করবেন। আর কোন মেয়েকে বৌমা করবেন, যাই তাই মেয়েকে বৌমা করবেন না। খালি সাদা চামড়া দেখে ছুটবেন না, সব সাদা চামড়ার মেয়ে ভালো নয়। বাংলায় একটা কথা আছে, নদীর জল ঘোলা ভালো, জাতের মেয়ে কালো ভালো। বাড়ি থেকে ভাববেন কথাগুলো। কোন মেয়েকে বৌমা করবেন, এই কোরআনে আছে যে মেয়ের মধ্যে কমসে কম 6টা গুণ পাবেন। চলুন আগে ছেলেদেরটা বলি। ছেলেদের মধ্যে কটা গুণ বলেছি? কথা বলেন না একটু। হ্যাঁ, দুটো। কি কি? 1 নাম্বার ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবেন। সৎ কাকে বলে বক্তব্যের শুরুতেই বলে দিয়েছি, মনে পড়ছে? 2 নাম্বার ছেলেটি কর্মী কিনা খবর নেবেন। বাপের হোটেলে খায় এমন ছেলেকে জামাই করতে যেও না, ছেলে নিজে কি ইনকাম করে খবর নেবেন। এবারে আসছি, কোন মেয়েকে বৌমা করবেন। যে মেয়ের মধ্যে 6টা গুণ পাবেন। এই কোরআন তার সাক্ষী দিয়ে দিল, মুসলিমাতিন মুমিনাতিন কানিতাতিন তাইবাতিন আবিদাতিন সাইহাতিন সাঙ্গিবাতিন ওয়া আবকারা। 28 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন, সূরার নাম সূরা তাহরীমের 5 নম্বর আয়াত। 1 নাম্বার হলো মেয়েটা মুসলমান কিনা খবর নেবেন। 2 নাম্বার হলো মেয়েটা বিশ্বাসী মেয়ে কিনা খবর নেবেন। 3 নাম্বার হলো খুব ইম্পর্টেন্ট, কি জানেন? কানিতাতিন আনুগত্যশীলা মেয়ে কিনা খবর নেবেন। দূর থেকে খবর নিয়ে দেখবেন ওই মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে কিনা খবর নেবেন। দূর থেকে খবর নিয়ে সঠিক তথ্য যদি পেয়ে যান মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে না, ও যত সুন্দরী মেয়ে হোক, আর যত বড় পিসা মনীষা মুফতি সাহেবের মেয়ে হোক, আর যত শিক্ষিতা মেয়ে হোক, খবরদার ওই মেয়েকে জীবনে কোনোদিন বৌমা করতে যাবেন না। ও ওর নিজের বাম্মাকে ভক্তি শ্রদ্ধা করে না, তোমার বাম্মার প্রতি সহজে এক থালা ভাত দিতে চাইবে না। বেশিরভাগ মেয়েদের সংসার নষ্ট হচ্ছে এখন। বেশিরভাগ মেয়েদের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙানিতে। ঠিক না বে ঠিক? যে মেয়ের মা যত বেশি চালাক, যে মেয়ের মা যত বেশি চালাক, ওই মেয়ের কপালে তত তাড়াতাড়ি তলাক। বাস্তব কথা বললাম। এজন্য মেয়ের মায়েদেরকে বলছি, মা বোনেরা আমারে ভুল বুঝবেন না, মেয়ের মায়েদেরকে বলছি দয়া করে আপনারা ছেলের মায়ের সঙ্গে টেক্কা দিতে যাবেন না। কি জিনিস আপনি 10 মাস 10 দিন পেটে ধরেছেন, 2.5 বছর দুধ পান করিয়েছেন, 18 বছর লালন পালন করেছেন, কি জিনিস আপনি ভালোই জানেন। কি পাঠিয়েছেন আপনি? মেয়ের কথা শুনে হঠাৎ করে, এটা কোন থানা? এটা মেয়ের কথা শুনে হঠাৎ করে দেগঙ্গা থানায় বধূ নির্যাতন কেস করতে যাওনি। বাস্তবটাই বলে গেলাম, যাচাই বাছাই করবেন। বাস্তবটাই বলে গেলাম, শুনে নিন। মেয়েদের শত্রু পৃথিবীতে না দুটো, মেয়েদের শত্রু পৃথিবীতে দুটো। 1 নাম্বার হলো কি জানেন? সতীন। সতীন হলো মেয়েদের চরম শত্রু। কিরকম শত্রু দেখবেন, মেয়েদের বুদ্ধি দেখুন। স্বামী মরে যায় যা, স্বামী মরে যায় যা, সতীন তো বিধবা হলো, ও নিজে যে বিধবা হয়ে গেছে ওর খেয়ালই নেই। মেয়েদের আর একটা শত্রুর নাম শুনুন, ননদ। ননদ, কি বললাম বাবা? ননদ মেয়েদের চরম শত্রু। এজন্য আপনাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি, নিজের বোনকে যখন ছোলা চিনি জামা কাপড় টাকা পয়সা দেবেন, বউকে না জাইনে দেওয়াটাই হলো উত্তম। আর অনেকে আছে বউ পাগলা বিবির গোলাম। বোনকে একটা শাড়ি দিচ্ছে, বউকে জানিয়ে, জানো সোনা এইটা বোনকে দিচ্ছি, ওর কলিজে ফেটে যাবে। বাস্তব কথা বললাম, খারাপ সেন্স নেবেন না।
আচ্ছা, কেনই বা আপনারা বইয়ের অনুমতি নেবেন না? আপনাদের তো বইয়ের অনুমতি নিতেই হবে। কেন নেবেন? রাগ করবেন না কেউ। কেন নেবেন শুনে নিন। বাসর রাতে, ফুলসজ্জার রাতে, গভীর রাতে একা একা বইয়ের ঘরে যখন ঢুকেছিলেন, মাথা হেঁট করে মনে মনে কি বলেছিলেন খেয়াল করুন। 50,000 টাকা ইয়াম্মা গাড়ি 5 ভরি সোনার বিনিময়ে আজ থেকে তোমার বাপের কেনা চাকর গোলাম হইয়া গেলাম। তুমি যাহাই বলিবে তাহাই শুনিব। গন্ডগোল যদি করি মারিতে দ্বিধাবোধ করিবে না। তোমার বিরুদ্ধে যদি কোনোদিন কোনো গন্ডগোল করিয়ে থাকি, দেগঙ্গা থানায় বধূ নির্যাতন কেস দিয়া বাপ আর মাকে জেল খাটাইয়া লোকাবে ঢুকাইয়া আমাকে পেটাই দেবে। ঠিক না বে ঠিক? বাবা, কথাগুলো বাস্তব কথাই বললাম, একদম বাস্তব কথা বললাম। চলুন এগিয়ে যাচ্ছে। এরপরে আসছি মা বোনেদেরকে বলছি, মায়েরা বোনেরা শুনে নিন। আল্লাহর নবী বলেছেন 3 ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হয়, কোনো মিস যায় না। 1 নাম্বার হলো দাওয়াতুল মাজলুম, অত্যাচারকৃত মানুষের দোয়া। কোন স্বামী যদি তার স্ত্রীর উপরে অন্যায়ভাবে অত্যাচার করে, ওই স্ত্রী যদি বলে আল্লাহ আমি অন্যায় করিনি, আমার স্বামী আমার উপরে নির্মমভাবে অত্যাচার করছে, আল্লাহর তরফ থেকে গজব পড়বে, বলতে আর হবে না। অনেক শাশুড়ি আছে দেখবেন, এখানে অনেক শাশুড়ি আছে দেখবেন, নিজের মেয়েকে খাইয়ে নিয়ে ঘরের ভেতর ঢুকে বললো, বৌমা পরের মেয়ে খেয়েছে কিনা খবর নিল না। ও শাশুড়ি মায়েরা শুনে নিন, আপনি বৌমা পরের মেয়েকে যদি আপন করতে না পারেন, আল্লাহ আপনারও মেয়ে দিয়েছে, লোকের বাড়ি বৌমা হয়ে যাবে, আল্লাহর তরফ থেকে গজব পড়বে, বলতে আর হবে না। অনেক ননদ আছে দেখবেন, ভাইয়ের কানে কামড়াচ্ছে যাতে ভাই ভাবিকে মারে, এই ধান্দা করে। যুবতী বোনেরা শুনে নিন, ঘুঁটে পড়ে গোবর হাসে, ঘুঁটে বলে তোরও একদিন আছে। তুমি ভাবি পরের মেয়েকে যদি আপন করতে না পারো, তোমাকেও একদিন লোকের বাড়ি ভাবি হয়ে যেতে হবে, আল্লাহর তরফ থেকে গজব পড়বে, বলতে আর হবে না। অনেক বৌমাও আছে দেখবেন ডেঞ্জার, স্বামীর ইনকাম বেশি, স্বামীটাকে নিয়ে, ছেলেটাকে নিয়ে, মেয়েটাকে নিয়ে আলাদা খাবার ধান্দা করে। একই দেয়ালের এপারের স্বামী স্ত্রী ছেলে মেয়েকে নিয়ে মুরগির গোস্ত দিয়ে ভাত খায়, আর দেয়ালের ওপারে শ্বশুর শাশুড়ি বুড়ো বুড়ি আলু ভর্তা ডাল খায়। ওই বৌমার একটু বিবেকে বাঁধলো না, আজকের আমার মাম্মা যদি থাকতো, আমি গোপনে 1 পেয়ালা তরকারি দিয়ে আসতাম। এ বৌমা, তুমি মুফতি সাহেবের মেয়ে কও, হাজি সাহেবের মেয়ে কও, তুমি যদি তোমার শ্বশুর শাশুড়িকে নিজের মাম্মার মতো ভক্তি শ্রদ্ধা সম্মান করতে না পারো, তোমার মতো বৌমাও হলো জাহান্নামী। ইসলাম কোনোদিন এক পেশে কথা বলে না। 2 নাম্বার হলো ওয়াদাবাতুল মুসাফিরি, মুসাফিরের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। 3 নাম্বার হলো ওয়াদাবাতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, কোন বাপ আর মা যদি নিজের কলিজার টুকরা সন্তানের জন্য দোয়া চেয়ে যায়, বিদ্যুতের থেকে দ্রুত গতিতে বাম্মার দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আসছি, আলোচনা দিয়ে যাচ্ছি, আসুন। আল্লাহর নবী একদিন সাহাবীদেরকে বললেন, তোমাদের বাড়িতে কয় শ্রেণীর মেয়ে ছেলে আছে গো? সাহাবীরা বললেন, হে নবী, আমাদের বাড়িতে 4 শ্রেণীর মেয়ে ছেলে আছে। কয় শ্রেণীর? 4 শ্রেণীর। মা বোনেরা ভালো করে শুনে নিন, মায়েরা বোনেরা, আমি আপনাদেরকে অনুরোধ করছি মা বোন, আমি বেঁচে থাকি আর মরে যাই, এই কথাগুলো একটু মনে রাখবেন। আল্লাহর নবী বললেন, তোমাদের বাড়িতে কয় শ্রেণীর মেয়ে ছেলে আছে? সাহাবীরা বললেন, হে নবী, আমাদের বাড়িতে 4 শ্রেণীর মেয়ে ছেলে আছে। কে কে? মা, মা, বোন, মেয়ে, বউ। মা, বোন, মেয়ে, বউ। তখন নবীজি বললেন, তোমরা কি করে বুঝবে এই 4 শ্রেণীর মেয়ে ছেলে জান্নাতি না জাহান্নামী? মারাত্মক প্রশ্ন কিন্তু। আপনার আমার বাড়িতে 4 শ্রেণীর মেয়ে ছেলে আছে, মা, বোন, মেয়ে, বউ। কি করে আপনি বুঝবেন আপনার মা, বোন, মেয়ে, বউ জান্নাতি না জাহান্নামী? শুনে নিন, একটু দয়া করে শুনে যান। আল্লাহ নবী বললেন, যে সমস্ত মেয়েদের মধ্যে কমসে কম 6টা অভ্যাস থাকবে, কটা 6টা অভ্যাস থাকবে, ওই মেয়ে ছেলে যত নামাজ পড়ুক, রোজা রাখুক, হজ করুক, তাহাজ্জুদ পড়ুক, ওই নারী জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। মা বোনরা শুনে নিন, 6টা অভ্যাস যেন আপনার মধ্যে না থাকে। একটা একটা করে শুনে নিন। সে আপনার মা হতে পারে, মেয়ে হতে পারে, বউ হতে পারে, বোন হতে পারে। আর যদি এই অভ্যাসগুলো থাকে, পরিবর্তন করার চেষ্টা করবে, দায়িত্ব আপনার। চলুন, 1 নাম্বার নবী বললেন, ওই মেয়ে ছেলের প্রতি আল্লাহর গজব। নামাজ পড়ে রোজা রেখে তার নামাজ রোজা কবুল হবে না আল্লাহর দরবারে।
যে মেয়ে ছেলে স্বামীর সঙ্গে যখন কথা বলে, স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে। অনেক মেয়ে ছেলে আছে দেখবেন পাড়ার লোকের সঙ্গে কথা বলে মিষ্টি ভাষায়, আর স্বামীর সঙ্গে যখন কথা বলে দেখবেন মেজাজ দিয়ে কথা বলে। আল্লাহ রাসূল বলেছেন ওই নারীর ইবাদত আল্লাহ কবুল করবে না। মায়েরা বোনেরা খবরদার, আজকের বাড়ি যাবেন, এই অভ্যাস যদি আপনার মায়ের মধ্যে থাকে, যদি দেখেন আপনার মা আপনার বাপের সঙ্গে মেজাজ দিয়ে কথা বলছে, মায়ের হাত দুটো ধরে ক্ষমা চেয়ে বলবেন, মা খবরদার তুমি তোমার জাহান্নামটাকে কিনে নিও না। আজ আমি ওয়াজটা শুনে এসেছি, আসলে এইসব ওয়াজ তো হয় না বাপ। 2 নাম্বার হলো ওই নারী নামাজ পড়ে রোজা রেখে জাহান্নামায় যাবে যে নারী স্বামীর দুর্নাম বদনাম অন্যের কাছে করে বেড়ায়। অনেক মা বোন আছে দেখবেন স্বামীর দুর্নাম বদনাম অন্যের কাছে করে বেড়ায়। কিরকম? রাগ করবেন না, 2 ছেলের মা হয়ে গেল, আজও পর্যন্ত সেই 9-এ পড়া ছেলেটার সঙ্গে প্রেম করত, তার ফোন নাম্বার নিয়েছে, এখনো পর্যন্ত ফেসবুক, টুইটার, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ করে তার সঙ্গে যোগাযোগ রাখে। হারাম। 3 নাম্বার ওই নারী জাহান্নামী নারী। মা বোনেরা সচেতন হয়ে যান, যে নারী স্বামী থাকা সত্ত্বেও অন্য পুরুষের সঙ্গে পরকীয়ায় লিপ্ত হয়, ব্যভিচারে লিপ্ত হয়। অনেক মা বোন আছে যারা করে কি, স্বামী রয়েছে, স্বামী থাকা সত্ত্বেও স্বামীর সঙ্গে সম্পর্ক রাখে ভালো, আবার দেওরের সঙ্গে অন্য লোকের সঙ্গে অবৈধ সম্পর্ক করে। হারাম হারাম হারাম। 4 নাম্বার হলো ওই মেয়ে ছেলে জাহান্নামী নারী, নামাজ পড়ে রোজা রেখে জাহান্নামায় যাবে যে মেয়ে ছেলে বিনা কারণে স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটায়। ভালো করে শুনে যান, দয়া করে বলে যাচ্ছি বাপ, স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটায়। অনেক মেয়ে ছেলে আছে দেখবেন যাদের বয়স 45, 50, 55, 60, 65, 70। স্বামীর বয়স 70 বছর, বুড়ির বয়স 60 বছর। 70 বছরের বুড়ো মানুষ, 70 বছরের স্বামী হার্টের রোগী, সুগারের রোগী, প্রেসারের রোগী, স্ট্রোক রোগী, কখন মরে কখন বাঁচে খবর রাখে না। বুড়ি বুড়োর খবর রাখে না, বুড়ো খাচ্ছে কি মরছে দেখার দরকার নেই। বুড়ি কি করে দেখবেন, ছোট ছেলের ঘরে ঘুমায় খাটে, আর নাতিটা নিয়ে ঘুমায় তাহাজ্জুদের নামাজ পড়ে। ও তাহাজ্জুদের নামাজই আল্লাহ কবুল করবে না। শুনে নিন, একজন পুরুষ 4 জনকে খুশি করলে জান্নাতি, আর একজন নারী 3 জনকে খুশি করলে জান্নাতি। একজন পুরুষ 4 জনকে কে? 1 নাম্বার পুরুষ, তুমি তোমার রব আল্লাহকে খুশি করো, অর্থাৎ কোরআন মোতাবেক জীবন যাপন করো। 2 নাম্বার পুরুষ, তুমি তোমার নবীকে খুশি করো, নবীর হাদিস মোতাবেক জীবন যাপন করো। 3 নাম্বার পুরুষ, তুমি তোমার জন্মদাতা বাপকে খুশি করো, হকের উপরে তোমার বাপ যদি খুশি থাকে আল্লাহ খুশি হয়ে যাবে। 4 নাম্বার পুরুষ, তুমি তোমার পেটে ধরা মাকে খুশি করো। আজ আপনাদের বলে যাচ্ছি, আগে ভালো ছেলে হন, পরে ভালো জামাই হবেন। বুঝতে পারেননি কথাটা না? আমরা ভালো জামাই হতে পেরেছি, ভালো ছেলে হতে পারিনি। আমার শ্বশুর আমাকে বলে কি জানেন, আমার জামাই খুব ভালো। আমার শাশুড়ি বলে আমার জামাই খুব ভালো। আর আমার বুড়ো বাপটা আমাকে কি বলে জানেন, ওর জন্ম দিয়ে আমার বেকার হয়ে গেছে। পেটে ধরা মাটা কি বলে জানেন, ওরাম ছেলে পেটে ধরে পাপ করে ফেলেছি। কেন? যে মা ছোটবেলায় আমাকে, যে বাম্মা ছোটবেলায় আমাকে কোলে তুলে নিয়ে আদরের চুমা দিল, আব্বা আব্বা বলে চুমা দিল, কি এমন কাজ করলাম, কার দ্বারায় কি এমন কষ্ট দিলাম সেই বাম্মাকে, সেই বৃদ্ধ পিতামাতা আমাকে আর আব্বা মা আব্বা বলে ডাকে না। মনে রাখবেন, 70 বছরের বুড়ো বাপটা যদি 70 বছরের 75 বছরের বুড়ো বাপটা যদি 75 বছরের বুড়ো বাপটা যদি 50 বছরের ছেলেটাকে একবার আব্বা বলে ডাকে, জানবেন অন্তর থেকে খুশি হওয়া আল্লাহর আরশে আজিমের ডাক। বাড়ি থেকে ভাববেন, আগে ভালো ছেলে হন, পরে ভালো জামাই হবেন। আমরা ভালো জামাই হতে পেরেছি। বাপকে ভাত দেয় না, মাকে ভাত দেয় না, শাশুড়ির হজে নিয়ে যাচ্ছে উনি। মার ভাত দেয় না, শাশুড়ির হজে নিয়ে যাচ্ছে জামাই। ঈদের সময় শাশুড়ির দামি দামি জামা কাপড় শাড়ি কিনে দিয়েছে, আর শাশুড়িরা এত নির্লজ্জ, অভদ্র নির্লজ্জ ছোট লোক, একবারও জামাইকে বললো না
বাবা জামাই, এই যে আমার জন্য এই শাড়িটা কিনেছো বাবা, কত দাম? একবারও জিজ্ঞেস করেনি তোমার মার জন্য যে শাড়িটা কিনেছো তার দাম কত? এ খবর নেয়নি। জামাই দিয়েছে, অমনি লুবে নিয়েছে। লুবি তো, ছি, লজ্জা করা উচিত। নির্লজ্জ কথাকারে। শুনে নিন, আদর্শবান শাশুড়ি হলো সেই, আদর্শবান শ্বশুর হলো সেই, আদর্শবান শ্বশুর শাশুড়ি হলো সেই, যখন শাশুড়িকে একটা শাড়ি কিনে দেবেন, শাশুড়ি তখন জামাইকে বলবে, আব্বা তুমি আমার জন্য শাড়ি কিনেছো, আমি খুশি। তোমার মায়ের জন্য কিনেছো আব্বা? তোমার মায়ের শাড়িটা কত নিল? এক দামের দুটো শাড়ি নিতে পারতে, কেন আমারটা 4000 করলে আর তোমার মায়েরটা কেন 700 টাকার করলে? এই কথা যদি বলতে পারে, জানবেন ওটা আদর্শবান ঘরের মেয়ে। আর জানবেন এটা, এই কথা যদি না বলে, জানবেন ছোট লোক ঘরের মেয়ে। বাড়ি থেকে ভাববেন এগুলো। ছোট লোক গায়ে লেখা থাকে না, ব্যবহারে পাওয়া যায়। গাড়িতে লেখা থাকে না, আপনার ব্যবহার আপনার, বলুন বলুন বলুন, পরিচয়। এমনি বলা হয় না। চলুন এগিয়ে যাচ্ছি। এরপরে আসছি 5 নাম্বার। ওই মেয়ে ছেলে নামাজ পড়ে রোজা রেখে জাহান্নামে যাবে যে মেয়ে ছেলে স্বামীর পরিবারের সঙ্গে খারাপ আচরণ করে। আচ্ছা, স্বামীর পরিবার কারা বলুন? স্বামীর বাপ, স্বামীর মা, স্বামীর ভাই, স্বামীর বোন। অনেক মা বোন আছে দেখবেন, স্বামীকে খুব ভক্তি ভালোবাসে, স্বামীকে খুব ভালোবাসে, স্বামীর বাম্মার দেখতে পারে না। স্বামীকে খুব ভালোবাসে, স্বামীর বাম্মার দেখতে পারে না। ওর বাপ ভাই এলে দেখবেন, ওর বাপ ভাই এলে দেখবেন আদর আপ্যায়ন বেশি হবে। আর স্বামীর বাপ ভাই যদি আসে, তার প্রতি গুরুত্ব নেই। ও নারী হলো জাহান্নামী নারী। বাস্তব বলে গেলাম। 6 নাম্বার হলো ওই নারী জাহান্নামী নারী, যে নারী তার স্বামীকে বলে, তোমার সঙ্গে বিয়ে হয়ে আমার জীবনটা নষ্ট হয়ে গেছে, আমার মতো মেয়ে বলে তুমি বেঁচে গেলে, অন্য কেউ হলে বুঝতে পারতে। অনেক মেয়ে ছেলে আছে স্বামীকে খুব দোষ দেয় আর বলে, আমার বাপ ভালো মানুষ বলে তোমার সঙ্গে বিয়ে দিয়েছে, আমার বাপ কত ছেলেই ছিল আমাকে দেখাশোনা করতে, কত মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর এই ছিল আমাকে বিয়ে করতে, আমার বাপ ভালো মানুষ বলে তোমার সঙ্গে বিয়ে দিয়ে আমার জীবন নষ্ট করে দিয়েছে। সেখানে দেবে বে কি করে? সেখানে বিয়ে দেবে কি করে? তো ডাক্তার বে, তো ডাক্তার মাস্টারকে বিয়ে দেবে কি করে তোকে? তুই তো নকেলাস কম মাধ্যমিক পাস। বুঝতে পারেননি না? বুঝতে পারেননি? হ্যাঁ, নকেলাস কম মাধ্যমিক পাস, তা ডাক্তার বিয়ে করবে? আমি ভালো বলেই বিয়ে করেছি, খারাপ সেন্স নেবেন না। জন্ম মৃত্যু বিবাহ কার হাত? আল্লাহর হাত। শুনে নিন, এইবারে শেষের দিকে নিয়ে যাব, অসুবিধা হচ্ছে না বাবা? হ্যাঁ, শেষের দিকে নিয়ে যাব, কারণ শ্রোতাদের ইন্টারেস্ট দেখে বক্তব্যের টাইম বাড়ানো হয়। আমি এই জন্য আমি যেখানেই জলসা নিই, সেখানে আমি শ্রোতাদেরকে একটু, কমিটিদেরকে একটু বলেই দিই, যাই হোক বাবা, আপনাদের টাইম কটা পর্যন্ত আছে জানি না, একটু 12টা পার হয়ে গেছে, আর কয়েক মিনিটের মধ্যে 3 ঘন্টা বকা হয়ে যাবে। যাক, এইটা শুনে নিন, লাস্ট পয়েন্ট। কিয়ামতের মাঠে, মা বোনেরা শুনে নিন, বাবাজি যুবক ভাইরা শুনে নিন, শেষ কথা। কিয়ামতের মাঠে 2 দিকের প্রশ্ন হবে। কদিকের? 2 দিকের প্রশ্ন। আজ বাড়ি যাবেন, বাড়িতে গিয়ে বালিশে মাথা রেখে এই উত্তরগুলো খুঁজে বের করবেন। যদি উত্তরগুলো পেয়ে যান, সকালবেলা উঠে বলবেন, ইনশাআল্লাহ আমি জান্নাতি। আর যদি উত্তরগুলো না পান, মরণ পর্যন্ত এই উত্তরগুলো খোঁজার চেষ্টা করবেন। কি কি? শুনে নিন। কিয়ামতের মাঠে 2 দিকের প্রশ্ন হবে। 1 নাম্বার প্রশ্ন হবে আল্লাহর তরফ থেকে, হুকুকুল্লাহ, আল্লাহর হক। আর 2 নাম্বার প্রশ্ন হবে হুকুকুল ইবাদ, বান্দার হক। আল্লাহর কি প্রশ্ন হবে আল্লাহর তরফ থেকে? দেখি, আল্লাহ বলবেন, তুই নামাজ পড়েছিলিস, তুই রোজা রেখেছিলিস, তুই হজ করেছিলিস, যাকাত দিয়েছিলিস, দান খয়রাত করেছিলিস? তা আমি কি বলবো সেদিন? আল্লাহ, মাঝে মাঝে নামাজ পড়েছি, মাঝে মাঝে পড়িনি, আপনি দয়ালু দয়াবান, আজকের মাফ করে দিন। আপনি যদি আজ মাফ না করেন, আমার জাহান্নাম ছাড়া কোনো রাস্তা নেই। সেই দিন রহমানুর রহিম যদি আমাদের মাফ করেন তো পার হয়ে গেলাম। আল্লাহর তরফের প্রশ্ন ধরা আমরা পড়ব। এখানে যত নারী পুরুষ বসে আছে, দাঁড়িয়ে আছেন, ধরা আমরা পড়ব। বান্দার তরফের প্রশ্ন, বান্দার তরফ থেকে একজন পুরুষকে 10 রকমের প্রশ্ন হবে।
করকম করকম এই 10টা খালি শুনে নি, টাইম বেশি নেবো না বাবা, আমি বুঝে নিয়েছি। এই 10 রকমের প্রশ্ন। কি কি? প্রথম প্রশ্ন আল্লাহ করবেন, স্বামী হিসাবে দায়িত্ব কতটুকু পালন করেছিস? স্বামী হিসাবে স্ত্রীর কতটা হক আদায় করেছিস? আল্লাহ, এর পেছনে হাদিস আছে গো বাপ, সময় হাতে নেই। আল্লাহর নবী বলেছেন প্রত্যেক স্বামীর দায়িত্ব হলো সে যেন তার স্ত্রীর কমসে কম 17টা শিক্ষা দান করে। কটা? 17টা যেন শিক্ষা দেয় বউকে। কটা শিক্ষা দিয়েছেন স্ত্রীকে? একটাও তো দেননি। দয়া করে 2-4টা শুনে যান অন্তত। 1 নম্বরে বলা হয়েছে, নবী বললেন, এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে, তারা যেন কোনোদিন তাদের সঙ্গে যখন কথা বলবে আসসালামু কাবলাল কালাম, স্বামী স্ত্রী যখন কথাবার্তা বলবে একে অপরকে সালাম দেওয়া নেওয়া করবে। বউকে সালাম দিয়েছেন? শালিকে সালাম দিচ্ছে, বউকে সালাম দিয়ে অভ্যাস করবে। 2 নম্বরে নবী বললেন, এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে, তারা যেন কোনোদিন কাবা শরীফের দিকে মুখ করে কোনোদিন থুতু যেন না ফেলে। 3 নম্বরে বলা হলো, এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে, তারা যেন কোনোদিন কাবা শরীফের দিকে মুখ করে কোনোদিন পেশাব পায়খানা যেন না ফেরে। 4 নম্বরে বলা হলো, তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে, তারা যেন কোনোদিন কাবা শরীফের পেছন ফিরে যেন পেশাব পায়খানা যেন না ফেরে। 5 নম্বরে বলা হলো, তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে, তারা যেন কোনোদিন গোসলখানায় পেশাব যেন না ফেরে। 6 নম্বরে বলা হলো, তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে, তারা যেন কোনোদিন গোসলখানায় উলঙ্গ অবস্থায় গোসল যেন না করে। 7 নম্বরে বলা হলো, তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে, তারা যেন হাতের চুড়ি, কি বলেন, চুড়ি, হাতের চুড়ি তারা যেন কোনোদিন একের বেশি ব্যবহার যেন না করে। আমার মায়েরা বোনেরা শুনে নিন, এক হাতে একটা চুড়ি পরবেন, এক হাতে 2, 3, 4টে চুড়ি পরা নিষেধ। আল্লাহর নবী বলেছেন, আমি বলিনি। হাদিস নতুন নয় বাবা, তুমি জানো না বলে তোমার কাছে নতুন। হাদিস নবী 1500 বছর আগেই বলেছেন, ঠিক না? ঠিক। আল্লাহর নবী বললেন, তোমার স্ত্রী ওই একের বেশি চুড়ি যদি তোমার স্ত্রী পরে, আর একের বেশি চুড়ির ঝুনঝুনি আওয়াজটা পরপুরুষের জন্য হলো হারাম হারাম হারাম। মা বোনেরা, এক হাতে একটা চুড়ি পরবেন, একের বেশি চুড়ি পরবেন না। এরপরে নবীজি বললেন, এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে, তারা যেন কোনোদিন মাথার বালিশ, কি বলেন, মাথার বালিশ তারা যেন কোনোদিন একের বেশি ব্যবহার না করে। মানে স্ত্রী একটা বালিশ, স্বামী একটা বালিশ, আলাদা আলাদা বালিশে কোনোদিন ঘুমাবেন না। আল্লাহর নবী বলেছেন, স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি মাত্র লম্বা বালিশে দুজনে মাথা রেখে ঘুমাবে। স্বামী স্ত্রী এক বালিশে মাথা রেখে ঘুমালে আল্লাহর রহমত, মহব্বত, ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে। কোথায় আছেন আপনি?